বিদ্যুৎ পরিষেবা সংক্রান্ত একাধিক দাবি দেওয়া তুলে ধরে বুধবার মালদায় আন্দোলন করল বিজেপির যুব মোর্চা। বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করল বিদ্যুৎ দপ্তরের দক্ষিণ মালদা ডিভিশনাল ম্যানেজারের দপ্তরে। এই কর্মসূচিকে কেন্দ্র করে এদিন বিজেপির দক্ষিণ মালদা যুব মোর্চার নেতাকর্মীরা প্রথমে মিছিল করে মালদা শহরের রবীন্দ্র অ্যাভিনিউ এলাকায় অবস্থিত বিদ্যুৎ দপ্তরের ডিভিশনাল ম্যানেজার দপ্তরের সামনে জমায়েত করেন। এরপর তারা মোট 7 দফা দাবিতে বিক্ষোভ দেখান। ইউনিট প্রতি কম টাকা থাকলে পশ্চিমবঙ্গে 10 টাকা হারে ইউনিট নেওয়া হচ্ছে কেন? মমতা ব্যানার্জি জবাব দাও। ভারত মাতা কি বিজেপি জিন্দাবাদ। দাবিগুলির মধ্যে মালদা জেলা জুড়ে চলা অত্যধিক বিদ্যুৎ বিপর্যয় বন্ধ করা, ত্রুটিপূর্ণ বিদ্যুৎ মিটার দ্রুত পাল্টানোর ব্যবস্থা করা, অতিরিক্ত বিদ্যুৎ মাসুল দ্রুত প্রত্যাহার করা ইত্যাদি ছিল অন্যতম। এদিনের এই আন্দোলনে নেতৃত্ব দেন বিজেপির দক্ষিণ মালদা যুব মোর্চার সভাপতি শুভঙ্কর চম্পটি সহ অন্যান্যরা। যে দিনের পর দিন আমরা দেখছি পশ্চিমবঙ্গে বিদ্যুতের বিল বৃদ্ধি হচ্ছে। আজকে আমরা এটাও দেখছি যে প্রতিদিন ডেলি বাই ডেলি 2 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা করে লাইন থাকছে না। রাত্রে, দিনে, দুপুরে, বিকালে যেভাবে লোডশেডিং হচ্ছে সেক্ষেত্রে সাধারণ মানুষের দিনের পর দিন প্রবলেম হচ্ছে। এইসব ইস্যু নিয়ে আমরা আজকে 7 দফা নিয়ে আজকে আমরা ডেপুটেশন দিচ্ছি। এছাড়াও আপনারা সকলেই জানেন যে কিছুদিন আগে ডিএস মাঠ সংলগ্ন এলাকায় আজকে একটা শিল্প মেলা হয়েছিল। সেই শিল্প মেলায় নাগরদোল্লা থেকে শুরু করে বিভিন্ন যন্ত্রপাতি 1 মাস থেকে 2 মাস ধরে চলেছে। তার জন্য এত যে বিদ্যুতের খরচ হয়েছে তার মূল্য কে দিবে? আপনারা ঠিকঠাক যদি সার্চিং করেন দেখবেন আজকে সেই সব টাকা আজকে বিদ্যুৎ দপ্তরে জমা পড়েনি। সেই টাকাগুলো কারা দেবে? শহরের সাধারণ মানুষের সাথে তারা ট্যাক্স কাটবে। এর দাবিতে এইসব যেসব ঘটনা ঘটছে এই ইস্যুতে আমরা আজকে আমাদের যে বিদ্যুৎ দপ্তর এখানে ঘেরাও করছি এবং ডেপুটেশন দিব। আগামী 21শে জুলাই তৃণমূলের শহীদ সমাবেশ সফল করতে মালদা জেলা জুড়ে শুরু হয়েছে জোরদার প্রস্তুতি। সেই প্রস্তুতির অঙ্গ হিসেবে হবিপুর ব্লক যুব তৃণমূলের উদ্যোগে এক প্রস্তুতি বৈঠক হয়ে গেল বুধবার। এদিন এই বৈঠক অনুষ্ঠিত হয় বুলবুলচন্ডী দেশওয়ালি পাড়ার এক বেসরকারি লজে। উপস্থিত ছিলেন হবিবপুর ব্লক যুব তৃণমূলের সভাপতি মৃগাঙ্ক মোহন রায়, বুলবুলচন্ডী অঞ্চল তৃণমূল সভাপতি রাজীব দাগা, আইহো অঞ্চল তৃণমূল সভাপতি প্রতাপ দাস সহ অন্যান্যরা। তারা সকলে মিলে ব্লকের বিভিন্ন অঞ্চলের যুব তৃণমূলের কর্মীদের নিয়ে প্রস্তুতি বৈঠক করেন এবং আগামী 21শে জুলাই কলকাতার ধর্মতলায় অনুষ্ঠিত হতে চলা দলের শহীদ সমাবেশ সফল করার ব্যাপারে সাংগঠনিক নানান বিষয়ে আলাপ আলোচনা করেন বলে জানা গেছে। 21শে জুলাই যে আমাদের কলকাতাতে শহীদ দিবস অনুষ্ঠিত হবে, সেই শহীদ দিবসের উপলক্ষেই আজকে আমাদের এই সভা এবং আগামীকাল মালদা জেলায় তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে একটা মেগা প্রস্তুতি সভা আছে 21শে জুলাই উপলক্ষে। সেই বিষয়ে আমরা কিভাবে যাব, হবিপুর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা যাব, কোথায় জমায়েত হব, কিভাবে আমরা সেই দুর্গাগৃহ সমাজে ঢুকবো, সেই বিষয়ে আমরা অঞ্চলের বিভিন্ন যারা দায়িত্বে আছেন যুব তৃণমূল কংগ্রেসের তাদের সাথে প্রাথমিকভাবে আলোচনা আমাদের করা হয়ে যাবে। নৌকোয় চেপে নদী পার হয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত 4টি অসহায় পরিবারের কাছে ত্রাণ পৌঁছে দিলেন মালদার চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুণ্ডু। সেই সঙ্গে অসহায় পরিবারগুলিকে আরও সরকারি সাহায্য সহযোগিতা পাইয়ে দিতে ঘটনাস্থল থেকেই ফোনে কথা বললেন ব্লকের বিডিও সাহেবের সঙ্গে। বুধবার চাঁচল থানার আইসির এমনই মানবিক উদ্যোগের ছবি নজরে এলো চাঁচল 2 নম্বর ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের মহানন্দা নদীর ওপারে অবস্থিত যোতমণি গ্রামে। জানা গেছে গত সোমবার যোতমণি গ্রামের 65 বছরের বৃদ্ধ আব্দুল হক সহ তার 3 ছেলের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পাশাপাশি থাকা 4টি পরিবারের 4টি শোয়ার ঘর পুড়ে ছারখার হয়ে যায়। অগ্নিকাণ্ডে 4টি পরিবারই কার্যত সর্বশান্ত হয়ে পড়ে। এই খবর পেয়ে বুধবার চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুণ্ডু ত্রাণ নিয়ে নৌকায় চেপে নদী পার হয়ে যোতমণি গ্রামে পৌঁছান। তিনি গ্রামে গিয়ে 4টি অসহায় পরিবারের হাতে কিছু ত্রাণ সামগ্রী তুলে দেন এবং পরিবারগুলিকে আরও সাহায্য সহযোগিতার জন্য ঘটনাস্থল থেকেই ফোনে বিডিও সাহেবের সঙ্গে কথা বলেন। সমস্ত বাড়ি সবই পুড়ে গেছে, আসবাবপত্র থেকে শুরু করে টাকা পয়সা, গাড়ি থেকে শুরু করে খাদ্যদ্রব্য সবই পুড়ে গেছে। অসহায় অবস্থায় আছেন। তো কালকে বিডিও সাহেব এসেছিলেন, উনি সঙ্গে প্রশাসনের কাছ থেকে আমরা পুলিশের কাছ থেকে খাদ্যদ্রব্য, শাড়ি ইত্যাদি আমি দিয়ে গেলাম এবং বিডিও সাহেবের কাছে অ্যাপিল করবো যাতে ওনারা ঠিকঠাক সরকারি সাহায্য পায়, যাতে ওনারা আবার
সামনে বর্ষার মৌসুমে একটু যাতে মাথা গোঁজা করতে পারে এবং ওনার এইসব ডকুমেন্টস গুলো পুড়ে গেছে, অনেক কিছু ডকুমেন্টস পুড়ে গেছে, জিডি করতে বলা হয়েছে যাতে ডুপ্লিকেট